আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবের বংশবৃদ্ধি ও বংশগতি। এই অধ্যায়ের অনুশীলনীতে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা শুরু করব। তোমরা এই অধ্যায়টি খুব সুন্দরভাবে লাইন বাই লাইন পড়ে নেবা। এগুলো যদি আমি প্রত্যেকটা লাইন পড়তে যাই অনেক সময় যাবে। এগুলো বাংলা কথা, জাস্ট তোমরা বুঝে বুঝে পড়বা, তোমাদের টিচাররা বুঝিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। তো শিক্ষার্থীরা, এখানে একটা শূন্যস্থান আমরা দেখতে পাচ্ছি। তো এটা আমরা ফিল আপ করবো এখন। প্রথমে ছিল দেখো, ড্যাশ ধাপে ক্রোমোজোম ক্রোমাটিড সহ বিষুবীয় অঞ্চলে অবস্থান নেয়। তোমাদের লাইন বাই লাইন পড়তে হবে, তাহলে এগুলো তোমাদের কাছে কোনো ব্যাপারই না। দেখো, 1 নম্বর এটা হবে মেটাফেজ ধাপে। 2 নম্বর, ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় ড্যাশ বিভাজনে। উত্তর হবে মিওসিস বিভাজনে। অ্যামিবায় ড্যাশ বিভাজন দেখা যায়। তো অ্যামিবায় অ্যামাইটোসিস বিভাজন দেখা যায়। নিম্ন শ্রেণীর জীবে অ্যামাইটোসিস বিভাজন অবশ্যই দেখা যায়। 4 নম্বর, জীবের দেহকোষে ক্রোমোজোমের প্রকৃতি ড্যাশ। তো উত্তর হবে ডিপ্লয়েড। 5 নম্বর, নিউক্লিয়াস বিভাজন পদ্ধতিকে ড্যাশ বলে। কি বলে? ক্যারিওকাইনেসিস বলে। তো এবার আমরা এমসিকিউ গুলো সলভ করব। 1 নম্বর বলছে, মাইটোসিস বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা হয়? উত্তর হবে মেটাফেজ। তো গ নম্বরটা সঠিক উত্তর। 2 নম্বর, মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি? এখানে 4টি অপশন আছে: ডিএনএ, আরএনএস, নিউক্লিয়াস, সেন্ট্রোমিয়ার। উত্তর হবে ডিএনএ। কারণ ডিএনএ হচ্ছে বংশগতির ধারক ও বাহক। নিচের অংশটুকু পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। সাফওয়ান অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পেঁয়াজের মূলে কোষ পর্যবেক্ষণ করছিল। সে কোষ বিভাজনের একটি দশায় কোষের নিউক্লিয়াসে কোনো আবরণীয় নিউক্লিয়াস দেখতে পেল না, তবে ক্রোমোজোমগুলো কোষের ঠিক মাঝ বরাবর অবস্থান করতে দেখল। তো ক্রোমোজোমগুলো কোষের ঠিক মাঝ বরাবর অবস্থান করে কোন ধাপে? সেটা তোমরা এই যে 3 নম্বর প্রশ্নেই বুঝতে পারবে। সাফওয়ান কোষ বিভাজনের কোন দশাটি পর্যবেক্ষণ করছিল? অপশন আছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ। সঠিক উত্তর হবে মেটাফেজ। এবার 4 নম্বর দেখো, সাফওয়ানের পর্যবেক্ষণকৃত দশাটির পরবর্তী দশায় কি ঘটবে? ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার থেকে বিচ্ছিন্ন হবে, ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে, সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হবে। তো 3টা এখানে দেয়া আছে, 1, 2, 3। তো আমরা 3 নম্বরটা, অর্থাৎ এই যে 4টি তোমাদের সঠিক উত্তর হবে। তোমাদের কি করতে হবে? এগুলো ভালোভাবে পাঠতে গেলে ভালোভাবে পড়াগুলো পড়তে হবে এবং মনে রাখতে হবে। এবার আমরা এই যে 1 নম্বর সৃজনশীলটা সলভ করব। এখানে উদ্দীপক হিসেবে বলা আছে, ফারাবি স্যার বিজ্ঞান ক্লাসে কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করছিল। তিনি বললেন, কোষ বিভাজনের একটি বিশেষ ধাপে নিউক্লিয়াসে অবস্থিত সুতার মতো অংশের সেন্ট্রোমিয়ার 2 ভাগে ভাগ হয়ে যায়, ফলে বিভাজিত কোষের সংখ্যা অপরিবর্তিত থাকে। এবার ক নম্বর বলছে, কোন ধরনের কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয়? তাহলে উত্তরটা দেখো, মিওসিস কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয়। তো এটাই হচ্ছে কয়ের উত্তর। খ নম্বর, অ্যামাইটোসিস বলতে কি বোঝায়? ব্যাখ্যা করো। খ নম্বর, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে। তো এটা মুখস্থ রাখবা, কতেও আসতে পারে। তো খ নম্বরে এইটুকু লিখলে হচ্ছে 1 মার্ক পাবা, আর হচ্ছে এইটুকু লিখলে আরো 1 মার্ক পাবা। এককোষী জীব যেমন ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি জীবে অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়। তো ব্যাখ্যা করতে বললে অবশ্যই সংজ্ঞা দিবা, সংজ্ঞা দেওয়ার পর হচ্ছে উদাহরণ দিবা, তাহলে ফুল মার্ক পেয়ে যাবা। শুধু যদি তোমরা হচ্ছে সংজ্ঞা দাও তাহলে ফুল মার্ক পাবা না। তো শিক্ষার্থীরা, এখানে খেয়াল করো, অপত্য কোষ বলতে বোঝা হচ্ছে শিশু কোষ, অর্থাৎ মাতৃকোষ থেকেই অপত্য কোষ বা শিশু কোষ সৃষ্টি হয়। এবার গ নম্বর দেখো, ফারাবি স্যারের বর্ণিত বিশেষ ধাপটির সচিত্র বর্ণনা দাও। তো এখানে যেটা আলোচনা করা হয়েছে, কোষ বিভাজনের বিশেষ একটা ধাপ, এই ধাপটা হচ্ছে অ্যানাফেজ ধাপে ওইরকম ঘটে। তো গ নম্বর দেখো, ফারাবি স্যারের বর্ণিত কোষ বিভাজনের ধাপটি অ্যানাফেজ। নিচে ধাপটির চিত্র অঙ্কিত হলো। তো আমরা চিত্র এঁকে নিয়েছি। দেখো, এটা হচ্ছে মেরু, তারপর হচ্ছে লুপ্তপ্রায় স্পিন্ডল তন্তু বা সুতার মতো যেগুলো হচ্ছে, এগুলো হচ্ছে তন্তু, স্পিন্ডল তন্তু বলা হয়। তারপর হচ্ছে অপত্য ক্রোমোজোম, এই যে এটা হচ্ছে অপত্য ক্রোমোজোম, এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে ক্রোমোজোম। হ্যাঁ, এই যে এগুলো। তো একটু ব্যাখ্যা করে নেই। অ্যানাফেজ ধাপটা, প্রতিটি ক্রোমোজোমের সেন্টিমিয়ার 2 ভাবে বিভক্ত হয়ে ফলে ক্রোমাটিডে একটি করে সেন্টোমিয়ার থাকে। 2 নম্বর, ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এই অবস্থায় প্রতিটি ক্রোমাটিডে অপত্য ক্রোমোজোম বলে। 3 নম্বর,
এরপর ক্রোমোজোমগুলোর সাথে যুক্ত আকর্ষণ তন্তুগুলোর সংকোচনের ফলে অপত্য ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিকে অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হতে থাকে। এ সময় সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলোর আকৃতি ভি, এল, জে অথবা আই আকৃতি বিশিষ্ট হয়। তো এটাই হচ্ছে গ এর উত্তর। আশা করি বুঝতে পেরেছো। এবার ঘ নম্বরে যাব। ফারাবি স্যারের বর্ণিত সুতার মতো অংশটির ভূমিকা বিশ্লেষণ করো। সুতার মতো অংশ মানে হচ্ছে ক্রোমোজোম। তো ক্রোমোজোমের আমাদের এখানে ব্যাখ্যা করতে হবে। ঘ নম্বর দেখো, ফারাবি স্যারের বর্ণিত সুতার মতো অংশটি হলো ক্রোমোজোম। প্রতিটি কোষের নিউক্লিয়াসে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে। কোষ বিভাজনের প্রোফেজ ধাপে নিউক্লিয়ার জালিকা ভেঙে পানি বিয়োজনের ফলে, পানি বিয়োজন মানে হচ্ছে পানিও আস্তে আস্তে ভেঙে যায়, ফলে এগুলো সুতার আকার ধারণ করে। প্রতিটি জীবের বংশগত বৈশিষ্ট্যগুলি বংশ পরম্পরায় ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা বাহিত হয়। ক্রোমোজোমে এক ধরনের নিউক্লিক অ্যাসিড ডিএনএ, ডিএনএর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড থাকে। জিনের রাসায়নিক রূপ এটা। জীবদেহের বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে বহন করার জন্য ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোর বাহক ও ধারক হিসেবে কাজ করে। উপরিউক্ত আলোচনা থেকে দেখা যায় যে কোষ বিভাজনে উক্ত অংশটির ভূমিকা অপরিসীম। আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের এই সৃজনশীলের বাকি অংশটা আলোচনা করব। এটা খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। সো এটা দেখতে অবশ্যই মিস করবে না।